ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, বিগত সরকারের নিপীড়নের ঘটনা প্রবাহ থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো কোনো শিক্ষা না নিয়ে তারা নিজেদের ক্ষমতার কাছাকাছি ভেবে ফ্যাসিস্টদের মতো কাজ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, 5 আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিস্ট সরকারের গণবিরোধী কর্মকাণ্ড ন্যায় চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি, সিক্রেট ও হাটবাজার বাসস্ট্যান্ড দখল, ব্যবসার কমিশন দাবি, অপরের জমির ধান কেটে নেওয়ার মতো অভিযোগ উঠেছে। এগুলো প্রমাণ করে কোনো রাজনৈতিক দল নব্য ফ্যাসিস্ট হিসাবে আবির্ভূত হচ্ছে, যা দুঃখজনক ও জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে প্রতারণা। আজ 30 ডিসেম্বর দুপুর পুরানা পল্টনস্থ ICAB মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মানসুর এর সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এর সঞ্চালনায় নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যের প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যোগ্য মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, অধ্যাপক ফজলে রাব্বি মাসউদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহসভাপতি মুনতাসির আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহমদ মারজান, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ফয়জুল ইসলাম, দাওয়াহ ও দফতর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল, অর্থ ও কল্যাণ সম্পাদক SM কামরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মইনুল ইসলাম মিঠুন, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আহমদ শফি, স্কুল ও কলেজ সম্পাদক মোহাম্মদ আশিক আনোয়ার, কওমি মাদ্রাসা সম্পাদক শেখ মোহাম্মদ মাহদি ইমাম, আলিয়া মাদ্রাসা সম্পাদক রাশিদ আহমদ রাহিয়ান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল আজিজ নোমান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ তুহিন মালিক, ইব্রাহিম নাসরুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, জনগণের বন্ধু, সেবক, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্য পুলিশ ঘুষ গ্রহণ করলে ফ্যাসিবাদ আরও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলার সংখ্যা বৃদ্ধি পাবে, সাধারণ নিরীহ মানুষ হয়রানির শিকার হবে, বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠবে, আদালতে বিচারের ক্ষেত্রে মানুষের অপেক্ষার সময় বৃদ্ধি পাবে, চুরি, ডাকাতি, ছিনতাই ও খুন-গুমের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পাবে, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিক্রেট জনগণের রক্ত চুষে নিবে। 5 আগস্টের পরবর্তী দেশের মানুষ এগুলো আর দেখতে চায় না। দেশের মানুষ প্রতিবাদ করতে শুরু করেছে, তারা অধিকারের জন্য যে কোনো সময় রাস্তায় নেমে আসতে প্রস্তুত। অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, পুলিশের ঘুষ দুর্নীতি বন্ধ না হলে সমাজের শৃঙ্খলা প্রকট আকার ধারণ যেমন করতে পারে, তেমনি মব জাস্টিস এর মতো দুঃখজনক ঘটনা ঘটারও আশঙ্কা দেখা যায়। সাদিকুল ইসলাম, উন্মুক্ত বাংলা।